তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে এবং তারা এটাকে কলকাতা যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে, তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসাবে পালন করে। তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। এই ইস্যু নিয়ে কথাবার্তা হচ্ছে যে আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি, এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করে না, তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে স্মৃতিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে। এটা খুব অপ্রত্যাশিত না, সাধারণত এটা ঘটে, একজনকে ডাকা হয়। এখানে বিষয়টা হচ্ছে যে যে প্রশ্নটা উনি করেছিলেন যে আসলে এটাকে আমরা অন্য একটা ফেজে প্রবেশ করলাম কিনা, এটা বলা খুব কঠিন যে আরেকটা ফেজ শুরু হলো কিনা। কারণ আমাদের তো এটা বাস্তবতাকে মেনে নেওয়াই ভালো যে আসলে ওই সরকারের শুরু থেকে আজকে পর্যন্ত টানাপোড়েন তো আছে, ভারতের সাথে টানাপোড়েন ছিল, এটা মেনে নিয়েই আমরা সবসময় বলে আসছি যে আমরা একটা গুড ওয়ার্কিং রিলেশন চাই। তো আমরা চাইলে সেটা যে হবেই আমাদের কোনো কথা নেই। তো এখন সম্পর্ক দুই পক্ষ থেকেই তো সেটাকে এগোনোর চেষ্টা করতে হবে। আমার মনে হয় আমরা দুই পক্ষ মিলিয়ে হয়তো অতটা এগোতে পারি, যে কারণে টানাপোড়েনটা রয়ে গেছে। ইদানিং কিছু কিছু বিষয়ে আমাদেরও আপত্তি আছে, তাদেরও নিজস্ব অবস্থান আছে। আমরা জানি যে শেখ হাসিনা ভারতে বসে, এর আগে একটা বিষয় ছিল যে তিনি বক্তব্য দিতেন শুধু আপনার সোশ্যাল মিডিয়াতে, কিন্তু সাবসিকুয়েন্টলি আমরা দেখলাম যে মেইনস্ট্রিম মিডিয়াতেও তার বক্তব্য এসেছে এবং সেই বক্তব্যের মধ্যে প্রচুর প্রভোকেশন আছে। এটা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। তো আমরা এটা যিনি এখানে একটা কোর্ট থেকে শাস্তিপ্রাপ্ত হয়েছেন, তিনি আমাদের পাশের দেশে বসে এখানে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছেন, এটা আমরা আপত্তি করব বা তাদের সহায়তা চাবো যে তাকে ফেরত পাঠান, এটা খুব অস্বাভাবিক কিছু না, কিন্তু সেটা তারা সেদিকে যাননি। সর্বশেষ যে বক্তব্য তাদের, তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। আমরা বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। আমরা এই সরকার ডে ওয়ান থেকে স্পষ্টভাবে বলে আসছে যে আমরা একটা অত্যন্ত উচ্চমানের মানুষ যেন গিয়ে ভোট দিতে পারে সেই পরিবেশ সৃষ্টি করতে চাই, যে পরিবেশ গত 15 বছর ছিল না। এখন ভারত আমাদেরকে এটা নিয়ে উপদেশ দিচ্ছে, এটা আমি সম্পূর্ণ অগ্রহণযোগ্য মনে করি এই কারণে যে তারা জানে যে এর গত আগে 15 বছর ধরে যে সরকার ছিল, যে সরকারের সাথে অত্যন্ত মধুর সম্পর্ক ছিল, তখন কিন্তু এই যে নির্বাচনগুলি প্রহসনমূলক হয়েছে, তখন তারা একটু শব্দ উচ্চারণ করে। এখন সামনে একটা ভালো নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, এই মুহূর্তে আমাদেরকে নসিহত করার তো কোনো প্রয়োজন নেই। আমরা জানি আমরা কি করবো। আমরা একটা ভালো নির্বাচন করবো যেটাতে মানুষ ভোট দিতে পারবে এবং যাদেরকে ভোট দেবে তারাই নির্বাচিত হবে, যেটা এর আগে গত 15 বছরে ঘটেনি। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আর বাকিটুকু তো কিছু থাকে যে আমরা একটা কিছু বলি, তারা আমাদের সাথে একমত নাই হতে পারে, সেটা আমি কিছু মনে করি না। যেহেতু একটি প্রোগ্রাম ছিল, কর্মসূচি ছিল, কাজে সেটা ব্যাপারে তো ভারতীয়রা ভারতীয় যে সেন্ট্রাল অফিসার সেটা বন্ধ রাখতে পারে, কারণ তারা তো তাদের উপর নিরাপত্তার প্রশ্ন আছে। আমরা নিরাপত্তা যেন বহিত না হয় সেটা আমরা চেষ্টা করেছি এবং আমার মনে হয় আমরা সফল হয়েছি। ভিসার ব্যাপারে যে কোনো দেশ তাদের সিদ্ধান্ত নিতে পারে, এ ব্যাপারে কিন্তু অন্য দেশের কোনো কিছু সত্যিকার অর্থে কোনো কিছু বলা। ওখানে একটা প্রোগ্রাম থাকবে যে তাদের ভারত আমাদের তাদের ওই মিশন অভিমুখে যাত্রা করবে একটা গ্রুপ, তখন তাদের একটু কনসার্ন থাকবে। এটা খুব অস্বাভাবিক কিছু না। এটা কলকাতায় যখন আমরা খবর পাই যে তারা একটা মিছিল নিয়ে আসবে, আমরা তাদের পুলিশকে বলি এবং তারা ব্যবস্থা নেয়। ক্ষেত্র বিশেষে এটা সফল হয় না, যেমন আগরতলাতে আমাদের মিশনের উপর আক্রমণ হয়েছিল। কলকাতাও একবার আমার মিশনের, আমি তখন ডেপুটি হাই কমিশনার, ঠিক বাইরে এসে তারা ট্রাকের উপর থেকে আতশবাজি করেছে। কিন্তু হয় ঘটনা, কিন্তু এটা ইনফর্ম করা হয় এবং সাধারণত পুলিশ ব্যবস্থা। তাদের সাথে আমাদের কিছু যোগাযোগ সবসময় আছে এবং তারা
নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ আছে, কারণ আমরা চাই যে তারা এখানে পাঠাক, তাদের অবজারভারদেরকে পাঠাক। সেটা কিন্তু এইভাবে স্টেটমেন্ট দিয়ে যে আমাদের অবস্থানটাকে গ্রহণযোগ্য না এই ধরনের কথাবার্তার পাশাপাশি যে বলা যে এই রকম হতে হবে নির্বাচন, এটা এই নসিহত আমরা গ্রহণ করতে পারি না। বিশেষত এই কারণে যে তাদের তো এই সেন্টিমেন্টটা দেখা যায় না গত 15 বছর, হঠাৎ করে এটা কেন চেয়ে উঠবে। ভারত যদি তাকে থামাতে না চায়, আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামা, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি, খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়, এটা আমরা তাদের কাছে চাইবো। এবং তারা যদি সেটা করেন তাহলে সেটাকে আমরা একটা ভালো পজিটিভ পদক্ষেপ হিসেবে নেব। না করলে তো আমি তাকে যোগ করতে পারবো না। বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদে বিশ্বাস করে না, এটা আপনারা জানেন। আমাদের নীতি আছে এই ব্যাপারে সরকারের, এবং আমরা কোনো বিচ্ছিন্নতাবাদীদেরকে আমাদের ভূমিতে আশ্রয় দেব, অবশ্যই এটা সরকার করবে। এবং আমি অনুমান করি যে বাংলাদেশের কোনো সরকারই করবে না। এটা একজন অ্যাক্টিভিস্ট রাজনীতি করেন উনি বলতে পারেন, বিদেশের সরকারের অবস্থান অবশ্যই সেটা না। তারা সবসময় এই মুক্তিযুদ্ধে আমাদের ভূমিকাটাকে খাটো করে দেখানোর চেষ্টা করে, এবং তারা এটাকে কলকাতা যেমন এটাকে ওই অন্যভাবে পালন করে, তাদের ওই যে ইস্টার্ন কমান্ড দিবস হিসাবে পালন করে। তারা তা মনে করে যে তারা যুদ্ধ করে তাদের সেনাবাহিনী বিজয় অর্জন করেছে। সত্য, পাকিস্তানের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করেছে, কিন্তু বাংলাদেশে তাদের যে বিজয় সেটাতে তাদের লিটারেচারগুলি পড়েন। আমার বইয়ের মধ্যেও তার কিছু কিছু রেফারেন্স আছে। তাদের বিশেষজ্ঞ যারা তারাই বলতেছে যে যেভাবে সফটেন করে রেখেছিল পাকিস্তান আর্মি রেজিস্ট্যান্সকে, সেটা না করলে ভারতের এই বিজয় অর্জনে অনেক সময় লাগতো, অনেক বেশি ক্ষয় হতো, অনেক মানুষ নিহত হতো। কিন্তু মুক্তিযোদ্ধারা যেহেতু পূর্ববর্তী আপনি 9 মাস না ধরুন, 6 মাস ধরুন, তখন তারা ফুললি অ্যাক্টিভ হয়েছে। প্রথমে তো একটা রেজিস্ট্যান্স গেছে, কিন্তু তারপরে তো জুনের দিক থেকে তো পুরোপুরি যুদ্ধ শুরু করেছে মুক্তিযোদ্ধারা। যদি এখানে মুক্তিযোদ্ধাদের অবদানটাকে যারা অস্বীকার করেন, তারা মিলিটারি হিস্ট্রি বা মিলিটারি সায়েন্স সম্বন্ধে করে কোনো জ্ঞান, তারা এটাকে অস্বীকার করার চেষ্টা করে, কিন্তু এই অস্বীকার করার কোনো অর্থ হয় না। মুক্তিযোদ্ধাদের সহায়তা ছাড়া তারা এই বিজয় অর্জন করতে পারতেন। নির্বাচন অবজারভারদের ব্যাপারে কিন্তু আমরা সবসময় একটা নীতি ফলো করে আসছি, সেটা হলো যে তারা যেটুকু সহায়তা চাবে সরকার ততটুকু করবে। গায়ে পড়ে আমরা কোনো সহায়তা করতে যাবো না, কারণ তার সেটা ইন্টারফারেন্স তুল্য হতে পারে। আমরা এখনো সেই নীতিতে বিশ্বাসী। তারা আসবে, আমরা তাদের আশাকে ফ্যাসিলিটেট করবো, এবং তারপরে তারা তাদের কাজ যাতে করতে পারে, যাতে নিরাপদ থাকে সেটুকু সরকার ব্যবস্থা করবে। বাকিটুকু তারা তাদের কাজ করেন।